হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল SBR রান্নাঘর। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি শুধুমাত্র মিল্ক ভিটা দুধ আর পাকা আম দিয়ে তৈরি করা ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি। এই আইসক্রিমটা কিন্তু ক্রিমের আইসক্রিমের মতোই সফট, মুখে দিলে একদমই মিলিয়ে যায় আর কোনো প্রকার আইস ভাব কিন্তু এর মধ্যে পাবেন না। আর তৈরি করা এতটা সহজ যে যে কোনো নতুন রাঁধুনিরাও দেখলে কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর এর মধ্যে আমি কোনো ফুড কালার বা ফ্লেভারও ব্যবহার করিনি, এমনিতেই দেখতে এতটা লোভনীয় হয়েছে আর ফ্লেভারের তো কোনো কথাই নেই। আজকের আইসক্রিমটা চলুন তবে এখন বানিয়ে নিচ্ছি। বানানোর জন্য এখানে আমি 1 লিটার মিল্ক ভিটা দুধ নিলাম, পুরো প্যাকেটটা ঢেলে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম গুঁড়া দুধের পুরো প্যাকেটটা, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম হাই হিটেই জ্বালিয়ে দিয়েছি। আস্তে আস্তে দুধটা নাড়াচাড়া করে ফুটিয়ে নিব। কিছুক্ষণ পরে দুধটা যখন ফুটে উঠেছে তখন চুলার আঁচটাকে আমি মিডিয়াম লোতে করে রেখে দিব আর এইভাবে আস্তে আস্তে করে দুধটাকে একদমই ঘন ক্ষীর তৈরি করে নিব। কিছুক্ষণ পরে দুধটা যখন এই পর্যায়ে এসেছে তখন আমি চারদিক থেকে এটার যে সরটা এগুলোকে ছাড়িয়ে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, এতে করে দুধটা খুব ভালো ঘন ক্ষীর তৈরি হবে। আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখন দুধের ক্ষীরটা একদমই তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখন ঠিক কতটা ঘন অবস্থায় আছে। এই পর্যায়ে আমি গ্যাস অফ করে এটাকে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তো গ্যাস অফ করে নামিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা বন্ধ করে রেখে দিয়েছিলাম পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। আর পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে এটা এতটুকু ঘন হয়েছে দেখতে পাচ্ছেন। আর এখন এই ক্ষীরের উপরে আমি কিছু আম চিপে নিচ্ছি। এখানে আমি রূপালি আমটা ব্যবহার করছি কারণ এর কালারটা অনেক বেশি ভালো আসে। আর এখন যেহেতু হিমসাগর বা ল্যাংড়া এগুলো পাওয়াও যায় না, তো এখন রূপালি আমের সিজনটাই চলছে, তাই আমি এখানে মোটামুটি মাঝারি সাইজের 3টা আম ব্যবহার করলাম এতটুকু ক্ষীরের জন্য। 3টা আমই খুব ভালো করে চিপে সম্পূর্ণ আম দিয়ে দিলাম আঠিটা বাদ দিয়ে। এরপর এটাকে হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে একটি ব্লেন্ডারের জারে ভরে নিলাম। এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব বলে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার পরে কালারটা কি সুন্দর এসেছে দেখুন। আর এই মিশ্রণটাও কিন্তু একদমই স্মুথ হয়েছে। ক্রিম দিয়ে আইসক্রিমের যে ব্যাটার তৈরি করা হয় সেই রকমই স্মুথ কিন্তু আমার এই ব্যাটারটাও হয়েছে। এখন সম্পূর্ণ ব্যাটার আমি একটি প্লাস্টিকের জারে ঢেলে নিলাম। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ফ্লাপি হয়েছে আমার এই ব্যাটারটা। দেখতেই পেলেন অনেক বাবলস ক্রিয়েট হয়েছে। তো এখন এটাকে আমি ক্যাপ দিয়ে আটকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিলাম। সারা রাত পরে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর বের করে সঙ্গে সঙ্গে সার্ভ করতে যাবেন না, তাহলে কিন্তু অনেকটাই শক্ত মনে হবে। বের করে আমি মোটামুটি এটাকে 20 মিনিট রেখে দিয়েছিলাম, এরপর সার্ভ করে নিচ্ছি। তবে 20 মিনিট না রাখলেও হবে, 10 মিনিট মতন রেখে এটাকে সার্ভ করা যাবে। আমি একটু বেশি সময় রেখেছিলাম, যার কারণে আমার চারদিকের আইসক্রিমটা একটু বেশিই গলে গেছে। তো কোনো প্রকার ক্রিম ছাড়া এতটা সহজে শুধুমাত্র আম দুধ দিয়ে তৈরি এরকম মজার একটি আইসক্রিমের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আপনারাও ঘরে তৈরি করে খান। সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।